আল্লাহ তাআলা বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই কথাটা সূরা কাফ কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কাফ এই সূরার একটা আয়াত। আল্লাহ বলছে বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা আসবে। মানুষের শুধু মৃত্যু হয় না, বরং মৃত্যুর পূর্বে মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। এ যার শুরু হয় সেই কেবল বুঝে, অন্যরা জানে না, সে উপলব্ধি করে। সাকরাতুল মাউত বলে এটারে। কি বলে? মৃত্যু যন্ত্রণা। তাফসীরের মধ্যে আছে এই পৃথিবীর সবচেয়ে বড় ঈমানদারও যদি হয়, তিনি যদি নবীও হয়, তিনি যদি রাসূলও হয়, তিনি যদি সর্বশ্রেষ্ঠ রাসূলও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হয়। আবার সে যদি সর্বনিকৃষ্ট কাফেরও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হয়। সাকরাতুল মাউত থেকে কারো মুক্তি নেই। মৃত্যু যন্ত্রণা নবীরও হয়েছে, উম্মতেরও হয়। মৃত্যু যন্ত্রণা খুদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছিল। মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফেরদেরও হয়েছে। কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে, অনুভূতির মধ্যে পার্থক্য আছে। সেটা পরে বলতেছি, আগে এই কথাটা প্রথম প্রমাণ বুঝাইতেছি আর কি, যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেককে, ঈমানদারকেও নাফরমানকেও। হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক বারবার ভিজে ছিল, ঘামে ভিজে যাচ্ছিল। আমি এক বাটি পানি আইনা দিছি পাশে, আমি নবীকে দেখলাম বারবার তিনি ডান হাত মুবারক ওই বাটির পানির মধ্যে ভিজাইতেছেন আর কপাল মুছতেছেন ঘাম, ইন্তেকালের পূর্ব মুহূর্তে। আর নবীজি বলতেছিলেন, তখন দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় মাওলা মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত। এরপরে নবী বলছে, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে নবী বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আয় মাওলা আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই। এরপরে বলছে, ইন্না লিল মাউতে সাকারাত, মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা, আমি বুঝতেছি